প্লাস্টিক সার্জারি বলতে অনেকেই শুধু সৌন্দর্য পরিবর্তনটাকেই বোঝে, কিন্তু বাস্তবে প্লাস্টিক সার্জারি দুই ধরনের হয়। প্রথমটা হলো রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি। এটা করা হয় দুর্ঘটনা, জন্মগত ত্রুটি, পোড়া ক্ষত বা কোনো রোগের কারণে নষ্ট হয়ে যাওয়া শরীরের অংশ ঠিক করার জন্য। এ ধরনের সার্জারি মানুষের জীবনকে স্বাভাবিক করতে সাহায্য করে। আর দ্বিতীয়টা হলো কসমেটিক প্লাস্টিক সার্জারি। এটার উদ্দেশ্য চিকিৎসা নয়, বরং চেহারা এবং শরীরের গঠন পরিবর্তন করা, যাতে আপনি দেখতে আরো সুন্দর মনে করেন। নাক ছোট করা, ঠোঁট বড় করা, জলাইন শার্প করা, ত্বক টান টান করা বা শরীরের নির্দিষ্ট কোনো জায়গা থেকে চর্বি কমানো, এ সবই কসমেটিক প্লাস্টিক সার্জারি এর উদাহরণ। কসমেটিক প্লাস্টিক সার্জারি আবার কয়েক প্রকারে করা হয়, যেমন রাইনোপ্লাস্টি, লাইপোসেকশন, ব্রেস্ট অগমেন্টেশন এবং ফেসলিফট। লাইপোসেকশনে শরীরকে পাতলা করতে অতিরিক্ত চর্বি বের করা হয়। একইভাবে ব্রেস্ট এনহ্যান্সমেন্ট সার্জারি বডির ফ্যাট বা আর্টিফিশিয়াল সিলিকন ব্রেস্টে ইমপ্ল্যান্ট করা হয়, যাতে ফর্ম ও আকার বড় দেখায়। ফেসলিফটে সার্জারির মাধ্যমে লুজ স্কিন বা মাসেলসকে উপরে টানা হয়, যাতে চেহারা তুলনামূলক 10-12 বছর ইয়ং দেখায়। এছাড়াও জলাইন অগমেন্টেশন বা চিন এনহ্যান্সমেন্ট সার্জারিতে জলাইনের শেপ পরিবর্তন করা হয়।